কোথায় যাবে? ফ্যাশন শোতে। সানার ফার্স্ট টাইম ফ্যাশন শো একটা এখানে অর্গানাইজ করা হয়েছে স্টাইল বাজারের পক্ষ থেকে। তো সানা ওইখানটায় র্যাম্পে হাঁটবে আজকে। তো দেখা যাক সানা আমার ওখানে গিয়ে কী করে। তোমাদেরকে সব কিছু এই ব্লগে দেখাবো। চলো সানা, তুমি এক্সাইটেড? তুমি এক্সাইটেড? ও বাবা, তুমি এক্সাইটেড? তুমি হাঁটবে র্যাম্পে? কিরম করে হাঁটবে? সানা ঘুম থেকে উঠেছে এখন। চলো, এখন দুপুর 1টার সময় ওদের টাইম দিয়েছে, যাওয়া যাক তাহলে। ঠিক আছে, এই দেখো আমাদের সানা কিন্তু যাওয়ার জন্য ফুল রেডি। আমাদের সানাকে কেমন লাগছে তোমরা বলো কমেন্টে। জাস্ট সিম্পল একটা জামা পরেছি, বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। ওইখানটায় গিয়ে এই জামাটা চেঞ্জ করিয়ে ও যে জামাটা পরে হাঁটবে সেটা পরিয়ে দেবো। তো এটা পরেই কত কিউট লাগছে না সানাকে, এই ঝুঁটি দুটো বেঁধে। ঝুঁটি বুড়ি আমাদের, ঝুঁটি বুড়ি। ও আমার একটু মালতী মাসি নাচ করে দাও তো একটু। সানা মালতী মাসি নাচ করে দাও তো। মালতী মাসি, মালতী মাসি, মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো। ওখানে দাঁড়িয়ে ডান্স করতে শুরু করে দিয়েছে। চলো যাওয়া যাক। আর জামা তুলে ডান্স করতে হবে না, লুঙ্গি ডান্স হচ্ছে, লুঙ্গি ডান্স। আচ্ছা লুঙ্গি ডান্স আর হয়ে গেছে, প্যাম্পার্স দেখা যাচ্ছে। যা চলো যাই। সানার যেখানটায় র্যাম্প শো হওয়ার কথা ছিল সেই জায়গাটা বাড়ির থেকে জাস্ট কিছুটা দূরেই, সেই জন্যই আমরা 3জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। যেই মলটায় ওই র্যাম্প শোটা হওয়ার কথা ছিল ওই মলটার নাম হচ্ছে স্টাইল বাজার। তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে। তো যাই হোক, ওই মলেই অর্গানাইজ করা হয়েছিল এই র্যাম্প শোটা। সানার সম্পর্কে এক পিপি হয়, সেই পিপি আমাদেরকে সেই কথাটা বলে যে ওইখানটায় যেহেতু একটা র্যাম্প শো অর্গানাইজ করা হয়েছে আর বাচ্চাদের হচ্ছে, তো সেখানে সানার নাম দেওয়া হোক। তো যাই হোক, পিপি দিয়েছিল সানার নাম, আর সেই জন্যই আমরা যাচ্ছি সেখানে। সানার পিপি যেহেতু এই জায়গাটায় এমপ্লয়, সেই জন্য দেখো সবাই মিলে কিন্তু ওয়েট করছে সানার জন্য, কারণ সবাই জানে যে সানা ওইখানটায় যাবে। তো সানাকে দেখার জন্য সবাই মোটামুটি ভিড় জমিয়েছিল। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে ওপরটায় দাঁড়িয়ে রয়েছে, ওটাই হচ্ছে সানার সেই পিপি। আর ওইখানটায় যাওয়া মাত্রই ওর সানার ড্রেস যেটা ছিল সেটাকে চেঞ্জ করি। সানা যেই ড্রেসটা পরে হাঁটবে সেই ড্রেসটা আমি সানাকে পরিয়ে দিচ্ছি। সত্যিকারের কথা বলতে প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে তার একটা মেয়ে হবে, আর তার লাইফে যেসব স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো তার মেয়ে করবে। আমার জীবনে অপূরণ হওয়ার স্বপ্নগুলোর মধ্যে নাচ শেখা আর হচ্ছে মডেলিং করা বা অভিনয় করা এইসবগুলো ছিলই, কিন্তু সেগুলো যথারীতি আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব হয়নি। সেটা সানার পক্ষে হোক, সেটা আমি চাই। যদি সানার ইচ্ছা থাকে তবেই অবশ্যই। জোর করে কোনো কিছু বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়াটা আমি অ্যাজ এ প্যারেন্ট হিসেবে একদমই পছন্দ করি না। আজকের দিনে বলতে পারো আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ হচ্ছে সানাকে নিয়ে। যাই হোক, আমি ভীষণই খুশি ছিলাম আর আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। ফ্যাশন শোটা ছোট হোক বা বড়, সেটা তো সানার লাইফে যেহেতু ফার্স্ট টাইম, সেই জন্য এক্সাইটেড আমি আরো বেশি ছিলাম। এদিকে দেখতে পাচ্ছ তো বকর বকর করতে করতে সানা কিন্তু একদম আমাদের রেডি। সানাকে কোনো কিছু সাজাতে হয় না, কারণ বাচ্চাদের তো একটা নিজস্ব গ্লো থাকে, তাই না? আমাদের সানাকে এই সাজে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সানাকে তো তেমন কিছুই সাজায়নি, তোমরা তো দেখতেই পাচ্ছ। জাস্ট কপালে ওর যেভাবে টিকাটা আমি এঁকে দিই সেভাবে এঁকে দিয়েছি, আর এদিকে দুই দিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি সুন্দর করে ম্যাচিং করে ক্লিপ, আর তার সাথে সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটা কিন্তু সানাকে সানা দিদান দিয়েছিল। তোমরা তো নিশ্চয়ই দেখেছিলে সানার জন্মদিনের ব্লগের আমি যেসব গিফটগুলো পেয়েছিলাম সেটা যখন আমি ভিডিও করেছিলাম সেটাতে। সানা পুরোপুরি রেডি হওয়ার পর সানাকে আমি তো ছেড়ে দিয়েছিলাম, সানাকে খালি পায়ে ছেড়ে দিয়েছিলাম। ভাবলাম ও একটু ইউজ টু হয়ে যাক, চারিদিকটা একটু দেখে শুনে চিনে নিক, এই আর কি। কিন্তু এদিকে দেখো আমাদের সানার লজ্জা পেয়ে তো একদম জামা কাপড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। ও ভাবছে বোধহয় এই জামা কাপড়ের ভেতরে এইখানটায় বোধহয় একটু হেলান দেওয়া যাবে, কিন্তু বুঝতেই পারছে না যে এর ভেতরে হেলান দেওয়া যাবে না, ধপাস করে এবার পড়বে। যদিও মাঝখানে পড়ে গেছিলো, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর সেই জন্যে সানার ওইখানটা একটা ছোট্ট দিদি ও পার্টিসিপেট করেছিল, ও পাশে গিয়ে দাঁড়িয়েছে। সানাকে ভাবলাম নিচে ছেড়ে দিলে সানা একটু চারিদিকে সবার সাথে একটু পরিচিতি হবে, সানার মধ্যে একটু জড়সড়ো ভাবটা একটু কাটবে। কিন্তু আমাদের সানা না সেই ঠায় দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। কিছু সময় ওইভাবে কাটানোর পর সানা বুঝে গেছে যে এই জায়গাটা আমি আমার আধিপত্য বিস্তার করতে পারি, সেই জন্য সানা মোটামুটি হাঁটতে দৌড়াতে শুরু করে দিয়েছে। হঠাৎ হাঁটতে হাঁটতে সানা দেখতে পেয়েছে সানার পাপাকে। সানার পাপা আমাকে বলেছিল যে ওদের ওই প্রোগ্রামটা স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে আমাকে ফোন করে দিতে। সানার পাপার অফিস যেহেতু পাশেই, তো অফিস থেকে সানা আর পাপা একটু অ্যাটেন্ড করতে আসবে, সেই জন্য ওর বাবা চলে আসাতে ও চুপচাপ দাঁড়িয়ে আছে বাবাকে দেখে। হঠাৎ করে বাবাকে দেখে একটু লজ্জা পেয়ে গেছে, বাবা ডাকছে তা সত্ত্বেও ও যাবে না, কীরকম চুপচাপ ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে। দেখো না পেরে ওর বাবা এগিয়ে যাচ্ছে ওর কাছে, এগিয়ে গিয়ে আর কি ওকে একটু আদর করবে। আর ওর ওই মোমেন্ট
রিয়াকশানটা এত কিউট লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে হাঁ করে তাকিয়ে রয়েছে বাবার দিকে, সেটাই তোমাদেরকে আর কি ভিডিও করে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, ওর মুখটা একবার দেখো। ব্যাস পরেক্ষণে বোধহয় বুঝে গেছে যে এটা তো বাবাই, আর কেউ তো নয়, তো বাবার কাছে কিসের লজ্জা। যাই হোক, মুখ ফুটে একটু হাসি বেরিয়েছে। তারপরে ওর বাবাকে আমি বললাম, তুমি এগিয়ে যাও, না হলে ও কিন্তু তোমার কাছে আসবে না, কারণ ও এখানে আসার থেকেই ও লজ্জা মতন পাচ্ছে, ভাবছে নতুন জায়গা তো, সেই জন্য ওর মধ্যে একটু জড়সড় ব্যাপার আছে। তো বাবা গিয়ে একটু আদর করে দিল। তারপরে সানাকে আমি একা একা ছেড়ে দিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক চলছিল, সেই তালে তালে সানা কিন্তু বেশ নাচছে। আর নাচছে মহারানী লুকিয়ে লুকিয়ে, কারোর সামনে না। এখানে মাত্র আমি আর সানা ছিলাম, আর বাকিরা সবাই লুকিয়ে লুকিয়ে সানার ডান্স দেখছিল। দেখতে পাচ্ছ সবাই কীরকম জামা কাপড়ে আড়ালে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ ওর সামনে এসে সবাই দেখতে শুরু করলে সানা চুপ হয়ে যাচ্ছে, এরকম আর কি ব্যাপারটা। তারপরে ভাবলাম আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিই, কারণ আমার ভিডিও করার তো কেউ থাকে না, কারণ সানার ভিডিও আমিই করি, এডিট আমি করি, সব কিছুই ওর মা আর কি। তো একজনকে আমি ভিডিওটা দিয়ে বললাম আমাদের দুজনের একটু ভিডিও করে দাও, তো সেই আর কি ভিডিও করে দিচ্ছে। আর আমাদের এদিকে সানা লজ্জা পেতে পেতে দৌড়াতে দৌড়াতে ধপাস, কতবার যে ধপাস হচ্ছে উনি তার ঠিক নেই। যাই হোক, উঠে দাঁড়িয়ে পড়েছেন আমার স্ট্রং গার্ল। তো যাই হোক, আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর ওর পেছন পেছন আমিও যাচ্ছিলাম। চলো তোমাদেরকে সানা আজকে পুরো মলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যে মলে কোথায় কি রয়েছে না রয়েছে। সানা যেহেতু একা একাই এগিয়ে যাচ্ছিল, সেই জন্য সানাকে আমি একটু ধরার জন্য গেলাম, তার কারণ মেঝেটা প্রচণ্ড পরিমাণে স্লিপারি ছিল। সানার পায়ে যে জুতোটা ছিল সেই জুতোটা একটু হিল টাইপের ছিল, যার জন্য সানা বারবার করে স্লিপ করে যাচ্ছিল মেঝেতে, সেই কারণে সানাকে হাত ধরিয়েই নিয়ে যাচ্ছি আর কি। ওখান থেকে সবাই বলল যে ওদের ওইখানটায় যে র্যাম্পটা ওরা তৈরি করেছে সেই জায়গাটায় বাচ্চাদেরকে একটু ট্রায়াল দিতে, তার কারণ বাচ্চারা তো চট করে প্রথমে গিয়েই হাঁটতে পারে না, সেই জন্য একটু প্র্যাকটিস করে নিতে। তো সমস্ত বাচ্চারা খুদেরা কত কিউট কিউট দেখো, দেখতেই পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডে যে সবাই কি সুন্দর করে রিহার্সাল করছে যে কিভাবে হাঁটবে না হাঁটবে। আর এখানে সানা তো নিতান্তই প্রচণ্ড পরিমাণে অবুঝ, আর অবুঝ তো হবেই। সানার বয়সটা দেখো, আর সানার এই যে ছোট্ট উজ্জ্ব দাদা চলে এসছে, সানার থেকে 10 মাসের বড় মাত্র দাদা, সেই দাদাও চলে এসছে এখানটায় হাঁটবে বলে। আর সানা তো দেখতেই পাচ্ছ, সানা চারিদিকে শুধু অবজার্ভ করতেই ব্যস্ত। সবাই কিন্তু একটু যদিও বা বুঝছে, সানা তো খেলার ছলে সব কিছু বুঝছে, তোমরা বুঝতে পারছো। আমার হাত ধরে সানা একটু হেঁটে মানে প্র্যাকটিস করে নিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ ঠাম্মির হাত ধরেও একদম সানা সুন্দরভাবে প্র্যাকটিস করে নিল। এদিকে দেখো মেন যে প্রোগ্রামটা সেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর এইখানটা একটা ছোট্ট দিদি সানার, সে হচ্ছে অলরেডি হাঁটছে, আর তাকে দেখে সানা রীতিমতন কিন্তু বেশ খুশি, আবার হাততালিও দিচ্ছে। আমরা যতক্ষণ ছিলাম মোটামুটি সানার র্যাম্প ওয়াক হওয়া অবধি, ততক্ষণ অবধি যারা যারা র্যাম্পে হেঁটেছিল সবারই ছোট্ট ছোট্ট ক্লিপ আমি এখানটায় এই ভিডিওতে শেয়ার করছি। আর ওই দিক দিয়ে সানার পাপাকে বলেছিলাম একটু ক্লিপগুলো নিতে ভিডিও, সেই জন্য এই দিক দিয়ে ফ্রন্ট দিক দিয়ে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। এদিকে আরও একটা খুদে চলে এসছে, সেও আর কি র্যাম্প ওয়াক করছে, কত কিউট কিউট পোজ দিয়ে দেখো। আর সানা ওর র্যাম্প দেখে কত সুন্দর রিয়াকশান দিচ্ছে, জাস্ট তোমরা একটু দেখো। আর এদিকে আবার চলে এসছে সানার ছোট্ট দাদা উজ্জ্ব দাদা। তোমরা এর আগে অনেক ভিডিওতে সানার দাদাকে দেখেছো, সানার থেকে 10 মাসের বড় মাত্র ছোট দাদা। সানার দাদার বয়স আর কতই বা হবে, 2 বছর 2 মাস সামথিং হবে। তো যাই হোক, এই বয়সেও যে ও একটা কনফিডেন্স নিয়ে হাঁটতে আসছে, আর কত কিউট করে স্টাইল মেরে যে মাঝখানে হেঁটে দাঁড়ালো, সেটাই তোমরা একটু দেখো। আর বাচ্চাদের তো মর্নামতি হবেই, ও খানিকটা দাঁড়িয়ে ওর আর ইচ্ছা করছে না, পেছন ঘুরে মাকে দেখছে, তাই ওর মা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কিভাবে হাঁটতে হবে না হবে। ও আবার সেই ইনস্ট্রাকশন ফলো করে কি সুন্দর সুন্দর করে কিউট করে করে হাঁটছে দেখো। ব্যাস, এবার মহারানী আমাদের সানা তো হাঁটতে লেগেছেন, এবার সানাকে ছেড়ে দেওয়া হয়েছে। সানা গুটি গুটি পায়ে কিউট কিউট করে হাঁটতে হাঁটতে আসছে। এদিকে সানার ঠাম্মি দাঁড়িয়ে রয়েছে, ডাকছে সানাকে। এরকমভাবেই সানাকে হাঁটানো হয়েছিল, ওই পাশটায় আমি দাঁড়িয়েছিলাম যাতে আমাকে লক্ষ্য করে সানা সোজা একটু হেঁটে আসে, আর এ পাশে সানার ঠাম্মিকে দাঁড়িয়ে করানো হয়েছে যাতে সানা ঠাম্মিকে লক্ষ্য করে একটু সোজা হেঁটে আসে। এইবার একটু সানাকে আবার সোজা করে দেওয়া হলো, আর সানাকে বলা হলো একটু সোজা হেঁটে আসো মা। তো যাই হোক, সানা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী মোটামুটি সুন্দর করে সোজাভাবে হেঁটে যে মানে একদম শেষ প্রান্তে আসলো, এটাই অনেক। আর সানা যতটুকু হেঁটেছে তাতেই আমি অনেক প্রাউড হয়েছি সানার প্রতি। আমাদের সানা যে সবে হাঁটতে শিখেই র্যাম্প ওয়াক করবে, সেটাই অনেক বড় ব্যাপার ছিল আমার কাছে। যাই হোক, সানার এদিকে র্যাম্প ওয়াক কমপ্লিট। এইবার তো শুরু হলো সানার অকাজের ভিডিও।
এতক্ষণ তো তোমরা দেখছিলে লক্ষ্মীর মতন চারিদিকটা কীরকম ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছিল সানা। এইবার সানা কিন্তু অকাজ করতে স্টার্ট করে দিয়েছে। সানার এইদিকে দেখতে পাচ্ছ উজ্জ্ব দাদাকে দেখতে পাচ্ছ, সানার যে মাসিমণি রয়েছে সে হচ্ছে একটু জামাটা ঠিক করে দিচ্ছিল, কিন্তু ও চারিদিকে নজর তো রাখতে পারছিল না, তাই জন্য সানার ঠাম্মি পেছন পেছন সানার যাচ্ছিল, এটা ধরে টানা চাই, এটা নেওয়া চাই, সব কিছুই নেওয়া চাই। যেহেতু মলে তোমরা জানোই চারিদিকে জিনিস আর কি শো করা থাকে, সেই জন্য সানা যতটা পারছিল এদিক থেকে ওই দিক জিনিস নিয়ে মোটামুটি টানাটানি শুরু করে দিয়েছিল ওইখানটায়। সানাকে ছেড়ে দেওয়াটাই আমার পক্ষে মানে ভুল হয়েছিল। আর সানার মাসিমণি আবার চলে গেছে সানাকে ধরার জন্যে, কিন্তু সানাকে আর কে ধরবে, কে ধরে সানাকে? সানা এখন নিচের ধুনকিতে চলছে আর নিজের মতো নিজের যত জিনিসপত্র যা চাই সব কিছু ধরে টানাটানি শুরু করে দিয়েছে। যাই হোক, এসব কাণ্ডকলাপ শেষ হয়ে যাবার পর সানার যেসব স্ন্যাক্স দেওয়া হয়েছিল তার থেকে একটা ডেয়ারি মিল্ক সানাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হলো। আর সবাইকে টাটা বাই বাই করে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তার কারণ সানা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো, বুঝতেই পারছো, অনেকক্ষণ ধরে একটা জাঙ্ক ড্রেস পরেছিল সানা, আর সেটা আমি তাড়াতাড়ি করে খুলে দিয়ে যেই হালকা ড্রেসটা আমি বাড়ি থেকে পরিয়ে নিয়ে এসেছিলাম সেটা আবার পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ র্যাম্পে সবার পারফরমেন্স এখনও অনেক বাকি, আর একটু ব্রেক টাইম ছিল আর কি। আর এদিকে সানার উজ্জ্ব দাদাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে, আর উজ্জ্ব দাদা ওইদিকে ফুটি খেতে ব্যস্ত। এদিকে তো ছোট্ট বুনু তাকে ফ্লাইং কিসের পর ফ্লাইং কিস দিয়ে যাচ্ছে, আর এদিকে দাদাকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে একটা দেওয়ার জন্য, সেজন্য দাদা তাড়াতাড়ি করে ফুটি খাওয়ার জন্য একটা ছোট্ট ফ্লাইং কিস দিয়ে দিল। আর এদিকে ওই মলের সমস্ত যারা এমপ্লয়ি ছিল সবাই মিলে সানাকে টাটা বাই বাই করে দিল। সবাই কিন্তু সানার ভিডিও দেখে, আর সবাই সানার ভিডিও নাকি ভীষণই পছন্দ করে, শুনেও কত ভালো লাগে, তাই না? আর এইসব কথাগুলোতেই যেন ভিডিওগুলো আরও বেশি করে বানানোর ইচ্ছা জাগে। যথারীতি ওখান থেকে চলে আসার পর সানাকে আমি বাড়ি ফিরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর সানার ঠাম্মি আর দাদা ওদিনকে কলকাতায় চলে গেছিলো। সন্ধ্যেবেলাতে সানা আর আমি বাড়িতে ছিলাম, তখন ওর পিপি ফোন করে বললো যে সার্টিফিকেটটা সানা তো ওখান থেকে নিয়ে আসিনি, তো আমি নিয়ে যাচ্ছি। আর যেহেতু সানাকে এলেবেলে দুধ ভাত বলা হচ্ছে সেই জন্য সানার মুখ ফুলিয়ে রয়েছে। সানা আর একটাও হাসি দেয়নি পিপিকে, আর পিপি সেই মুখটা দেখে মুখটা বেজার করে বাড়ি চলে গেল। আমাদের তানভি খাবার দাবার নিয়ে বসে গেছে। তোমরা হয়তো ভাবছো খাবার দাবার কোথা থেকে আসলো, তো এটা ওদের ওখান থেকেই দিয়েছিল। তানভি যেই ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছিল ওরাই দিয়েছে। ওই খাওয়া দাওয়ারে কোনো ইন্টারেস্ট নেই, দেখো সার্টিফিকেটও ইন্টারেস্ট নেই। কি এই সার্টিফিকেটটা তুমি তো এখন বুঝবে না শোনা। যাই হোক, ফার্স্ট টাইম সানার এক্সপিরিয়েন্স হলো একটা। কেটা বাবা, কোনটা সানা? সানা সার্টিফিকেটের উপরে উঠে বসে পড়ছে, দেখো সার্টিফিকেটের উপরে উঠে বসে পড়েছে, ভগবান। যাই হোক, খাবার দাবারের উপরেও অত ইন্টারেস্ট নেই। আর এই দেখো চকলেটটাকে কি করেছে। যাই হোক, এগুলোই আর কি সানা পেয়েছে আর কি সান্ত্বনা পুরস্কার হিসেবে, খুবই ভালো। যাই হোক, সানা যে ওখানে হেঁটেছে অত ছোট হয়েও ওখানে যে পার্টিসিপেট করেছে এটাই অনেক আমাদের কাছে, জেতাটা বড় কথা নয়। এজ গ্রুপ 4 থেকে 6-এর মধ্যে সানাকে দিয়েছে। সানার যেখানে বয়স 1 বছর 4 মাস সানার বয়স, তাও 6 মাস এখনও পুরোয়নি আর কি। তো যাই হোক, এই এজে যে ও একটু হেঁটেছে ওখানে গিয়ে, ব্যাস এটাই অনেক। সানার প্রথম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম র্যাম্পে হাঁটার। তোমাদের ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করে দিও। সানা একটু টাটা দিয়ে দাও সবাইকে।